প্রধান দেশ, কৃষি আমাদের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি এবং এর পিছনে যারা দিনরাত নিরলস একেবারে ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে খড় রোদের মধ্যে সারা দিনরাত যারা পরিশ্রম করেন তারাই হচ্ছেন আমাদের কৃষক ভাই বোনেরা। আপনাদের এই শ্রমের কারণেই আজকে বাংলাদেশ সারা বিশ্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা এখন আর নিজেদের খাবারের জন্য অন্যর প্রতি এত মুখাপেক্ষী নই। আমাদের দেশের জনসংখ্যা বেশি, আমাদের আয়তনের জমি কম হওয়া সত্ত্বেও আমরা কৃষিতে ব্যাপক বিপ্লব সাধন করতে পেরেছি এবং কিছু তথ্য আপনারা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে পেয়েছেন। বিশেষ করে রংপুর জেলায় আমরা 10.5 লক্ষ মেট্রিক টন উৎপাদন করতে পারছি। এটা আপনাদের সফলতা, এটা আপনাদের কৃতিত্ব এবং সেই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তিনি কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি সরকার গঠনের পর থেকে 1996 সাল থেকে কৃষকদের জন্য 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করেছেন। অর্থাৎ অর্থনীতিতে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। 10 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের দেয়া যে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, বিভিন্ন উপকরণ সকল কিছু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পীরগঞ্জ উপজেলাতেও আমরা বিভিন্ন সময় আমাদের কৃষক ভাই বোনদের সাথে এই ধরনের বিভিন্ন বিতরণের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকি এবং এখন আপনারা 2টা ফসল ফলাচ্ছেন, আগামীতে আরো এটার সংখ্যা বাড়বে এবং অনেক তথ্য প্রযুক্তির নতুন নতুন ব্যবহার হচ্ছে, অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে আপনাদেরকে অনেক পরিকল্পনাও দিয়ে সহায়তা করা হচ্ছে যে কিভাবে ফসলকে রক্ষা করা যাবে, নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে কিভাবে রক্ষা করা যাবে সেই বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ, কৃষি বিষয়ক জ্ঞান এবং অনেক কৃষির উপরে বিভিন্ন গবেষণাও করা হচ্ছে। আমাদের এই রংপুর অঞ্চলেও আমরা শুধু ধান নয়, এর পাশাপাশি আলু, টমেটো, আনারস, বিভিন্ন ধরনের সবজি, ফল এগুলো উৎপাদনেও আমাদের ব্যাপক সফলতা রয়েছে। কাজে আমাদের এখন যে পরিকল্পনাগুলো সেগুলো হচ্ছে যে আমরা আরো হিমাগার কিভাবে প্রতিষ্ঠা করতে পারি যাতে আমাদের এই যে উদ্বৃত্ত যে ফসলটা হয় সেটা যাতে আমরা সংরক্ষণ করতে পারি, সেটা যাতে পচে নষ্ট হয়ে না যায় এবং কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্যটা পায় সেই বিষয়টির প্রতিও আমরা অত্যন্ত সচেতনভাবে কাজ করতে চাই। কেননা তারা এত কষ্ট করে এই ফসল ফলান কিন্তু সেটার ন্যায্য মূল্য যদি তারা না পান তাহলে সেটা ঠিক হয় না। সেই কারণে এখন যাতায়াত ব্যবস্থাও অনেক উন্নত করা হয়েছে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের মাধ্যমেও দেশের বিভিন্ন বাজারে আপনারা আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ আরো অনেক বেশি বাড়ানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের এই ফসলের পরিমাণ এভাবে আরো বৃদ্ধি করতে চাই এবং টেকসই একটা উৎপাদন রাখতে চাই তাহলে আমাদের এই যে খরা, বন্যা, বিভিন্ন ধরনের দুর্যোগ, লবণাক্ততা, মাটির যে ক্ষয়ক্ষতি এগুলোর ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে, এগুলোকেও আমাদের সুরক্ষা করতে হবে। তাহলেই আমরা ভালোভাবে এই কৃষি সম্প্রসারণটা করতে পারব। কৃষির সাথে জলবায়ুর একটা খুব নিবিড় সম্পর্ক আছে। খরার মধ্যে কি হবে, সেখানে কিরকম ভাবে আপনারা ফসল করতে পারবেন কি পারবেন না, এই সব বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হয়। কোন অঞ্চলের আবহাওয়া জলবায়ু কেমন, সেখানে কোন ধরনের ফসল ভালো উৎপাদন হয় সেই বিষয়েও আমাদের বিশেষায়িত জ্ঞান প্রয়োজন আছে এবং সেই কারণে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে একটা আহ্বান করতে চাই যে আমাদের এই যে জলবায়ুর যে বিরূপ প্রভাব থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে কথা বলছেন। তিনি এটার জন্য অনেক দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু তার পাশাপাশি
আমাদের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলা উপজেলায়, তৃণমূল পর্যায়ে আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আমরা নিজেরা নিজেদের পরিবেশ, পাশাপাশি পারিপার্শ্বিক পরিবেশের ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। যে নদীটা আপনার এলাকার উপর দিয়ে বয়ে যায়, সেই নদীটা সংরক্ষণের দায়িত্ব আমাদের, আপনার সকলের। এটা সরকারের সম্পদ না, এটা মানুষের সম্পদ, এটা প্রাকৃতিক সম্পদ। এই নদীটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। কাজে সেই নদীতে আমরা ময়লা আবর্জনা ফেলবো না, আমরা শিল্প কলকারখানার বর্জ্য যাতে নদীতে না আসে সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এইসব ব্যাপারে আমাদের মানুষের মধ্যে সচেতনতা আরো অনেক বৃদ্ধি করতে হবে। দেশে অনেক আইন আছে, পরিবেশ সুরক্ষার জন্য বিভিন্ন আইন পাশ করা হয়েছে, কিন্তু আইনের প্রয়োগ দিয়ে সবকিছু রক্ষা করা সবসময় সম্ভব হয় না, যেটা আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা করতে পারি। আজকে কি মানে তাপ, এই যে দাবদাহ, এত যে গরম বেড়ে যাচ্ছে, এটার জন্য আমরা যদি আরো অনেক বেশি করে গাছ লাগাই এবং আমরা যাতে ধুমধাম করে সব জায়গার গাছ কেটে না ফেলি। আমাদের দেশের জনসংখ্যা বেশি, আমাদের মানুষের ঘর বাড়ি তৈরির জন্য এমনি জায়গা বেশি লাগে, কিন্তু তারপরেও আমরা যাতে গাছ লাগানোর প্রতি মনোযোগী হই, অল্প জায়গাতেও যাতে আমরা বৃক্ষরোপণের কাজটা করি, এবং শুধু রোপণ না, সেটাকে আমাদের যত্ন করতে হবে, বড় করতে হবে। এই গাছের সংখ্যা আমাদের বৃদ্ধি করতে হবে। গাছ কেটে ফেলার মধ্যে কোনো কৃতিত্ব নেই। যাতে গাছ আমরা সংরক্ষণ করতে পারি, আমাদের সেই ব্যাপারেও মনোযোগী হতে হবে। তাহলে কিন্তু এই যে এত তাপ, সেটা আরো কমে আসবে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে, আমাদের অনেক জলবায়ুর উপকার হবে। কাজে ছোট ছোট বিষয় যেটা আমি, আপনি, আমরা নিজেদের উদ্যোগে এই পরিবর্তনগুলো করতে পারি এবং সেই পরিবর্তনগুলো করার বিষয়ে অন্যদেরকে উৎসাহিত করতে পারি, আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে পরিবেশ সংরক্ষণের বিষয়ে আরো সচেতন হতে, আরো যত্নবান হতে বলতে পারি। এর কারণে এর মাধ্যমে কৃষিরও একটা নিবিড় যোগাযোগ আছে। যদি আমরা আমাদের পরিবেশটা ভালোভাবে সুরক্ষিত করতে পারি, তাহলে আমাদের ফসল উৎপাদনেও সেটা সহায়ক হবে। আমাদের এই যে পুকুরগুলো, সেগুলো আমরা যাতে ভরাট করে না ফেলি, যে কোনো জলার যে জায়গা, সেগুলো যেন ভরাট আমরা না করি। আমাদের সেই পানির প্রয়োজন আছে, এবং এখন যে ভূপৃষ্ঠের নিচে পানির স্তর, সেটা অনেক নেমে যাচ্ছে। কাজে সেখান থেকেও পানি টানার ব্যাপারেও আমাদের অপচয় রোধ করতে হবে। এইসব ব্যাপারে আমাদের ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। আমরা পীরগঞ্জে বিভিন্ন সময় কৃষি মেলা করি। আমি আমাদের কৃষি কর্মকর্তাকেও বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যে তিনি কিন্তু এই ব্যাপারে সবসময় সচেষ্ট। কিছুদিন পরপরই তিনি তার এই বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমার কাছে আসেন এবং আমরা সবাই মিলে সেটা করি। কাজেই যখন আরেকটু আবহাওয়াটা ঠান্ডা হবে, তখন আমরা আবার আমাদের এখানে সেই কৃষি মেলা করব, এবং সেখান থেকে আপনারা সবাই আরো অনেক বিষয় জ্ঞান আহরণ করতে পারবেন, আপনাদের অনেক বিষয়ে আরো তারা সহযোগিতা বৃদ্ধি করতে পারবে। কাজে আমি আশা করি যে আমাদের আজকের এই যে বিতরণ, সেই বিতরণের মাধ্যমে আপনারা উপকৃত হবেন, আপনাদের কাজে লাগবে, এবং আগামী দিনেও আমরা পীরগঞ্জের কৃষিকে আরো যত্নশীল হয়ে আরো সম্প্রসারিত করতে পারবো, এবং আমরা আমাদের খাদ্যে কারো মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারবো, সক্ষম হব। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথা, যে 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে, সেই বিষয়েও আমরা কাজ করব, এবং আমরা আমাদের আশেপাশের যত জায়গা আছে সেখানে আমরা ফসল উৎপাদন করব এবং গাছ লাগাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনলাম।
স্যারকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে উচ্চ ফলনশীল আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। সম্মানিত প্রধান অতিথিকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের কয়েকজন কৃষককে তাদের বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করার জন্য। আমি নাম ঘোষণা করছি পীরগঞ্জ পৌরসভা থেকে